এ বৃদ্ধ বাবাজিরা, সন্তান দিছে, আমিও তো মায়ের সন্তান গো। আমার মা বাবায় কত ধন্য, আব্দুল কাদের জিলানীর মা বাবা কত ধন্য, শাহজালালের মা বাবা কত ধন্য গো, হাফেজ কোরআনের মা বাবা কত ধন্য। ইব্রাহিম নবী দোয়া করলেন, হে আল্লাহ, আমার নামাজ, আমার কুরবানি, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া সব একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। আমি যা করব, যা বলবো আমার আল্লাহর জন্য। আমি যা করব, যা বলবো সব হবে মদিনাওয়ালার তরিকায়। ঈমানটা মজবুত করো আর নেক আমল করো। ঈমান মজবুত কেমনে করবো? শিরিক থেকে ঈমানকে হেফাজত করো, কারণ শিরিক হলো মারাত্মক জুলুম। ইন্না শিরকা লাযুলমুন আযীম। ঈমানকে মজবুত কেমনে করি? ঈমান অর্থ হলো বিশ্বাস করা। ঈমানের অর্থ কি? আর এই বিশ্বাসের স্তর হলো তিনটা: ইকরার বিল লিসান, তাসদীক বিল জানান, আমল বিল আরকান। মুখে স্বীকার করা, অন্তরে বিশ্বাস করা মজবুতির সাথে, কাজে পরিণত করা। মুখে স্বীকার করেছে কি? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি ওয়াল বা'সি বা'দাল মাউত। এইটা বলেন না আপনারা? জিহ্বা নাড়া আবার বলেন, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। এক নাম্বার, মুখে স্বীকার করলাম আমানতু বিল্লাহ, আমি বিশ্বাস করলাম আমার আল্লাহর উপর। আল্লাহর উপরে বিশ্বাস কি? কালেমা দিয়া বিশ্বাসটারে মজবুত কর। কালেমার একটা রশি গলায় লাগায় নাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আহলে হাদিস ভাইরা কয় এই কালেমাও নাকি শুদ্ধ না। হযরতুল আল্লামা মুফতি রেজাউল করিম আবরার দামাত বারাকাতুহুম, আমার তো মনে হয় বাংলাদেশ কেন সারা পৃথিবীতে যারা বাতিল, এরা এর সামনে দাঁড়াবে দূরের কথা, দাঁড়ানোর সাহস পর্যন্ত করে। আসলে আল্লাহর রাসূল ১৫০০ বছর আগে বলে গেছেন, লান তাজতামিআ উম্মতি আলা দালালাতি আবাদা। কখনোই, রাসূলের হাদিস তাকিদ দিয়ে বলছেন, কখনোই পৃথিবীর সব মানুষ একই সময় গোমরাহ হবে না। একই সময় পৃথিবীর সব মানুষ যদি গোমরাহ হয়, সংখ্যায় কম হলেও একটা দল থাকবে হকের ঝান্ডা নিয়ে। আজকে দেখেন চরমোনাই, এই চরমোনাইয়ের প্রথম যিনি ধারক বাহক ছিলেন সৈয়দ ইসহাক রহমতুল্লাহ আলাইহি। কি পরিমাণ বাতিলের মোকাবেলা করেছেন তার সীমানা নেই। এরপরে আসছেন কে? সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহি। কি পরিমাণ বাতিলের মোকাবেলা করেছেন, এর কোন সীমানা। তুলনামূলক বাতিল কমতেছে না বাড়তেছে? কথা বলেন। যেই পরিমাণ বাতিল বাড়তেছে, সেই পরিমাণ বাতিলের মুখোশকে উন্মোচন করার জন্য আল্লাহ লোক তৈরি করে দিয়েছে। কেমন যেন বাতিলরা তো বাতিল বিরোধিতা চরমনের করবেই। কিন্তু আশ্চর্য হলো যে
আহলে হকের ব্যানারওয়ালারাও বিরোধিতা করে। যারা দাবি করে আহলে হক, এরাও চরমনাইয়ের বিরোধিতা করে। আমি এক জায়গায় মাদ্রাসায় ওলামায়ে কেরামদের একটা ওয়াক্ত আসছে, তো বললাম চরমনাইয়ের পীর সাহেব সহ যারা মুরব্বী, এদের আর কত নিচে নামলে এদেশের আলেমরা চরমনাইকে হক মনে করবে, আর কি পরিমাণ মানুষের পায়ে ধরলে চরমনাইকে হক মনে করবে। কথায় কথায় চরমনাই সরকারের দালাল। যারা বলে এরা কি দালাল ছাড়া কেউ? এরা কেউ কোন একটা লাইনের দালালি করে? তো কেউ জাকির নায়েকের দালাল, কেউ মওদুদী সাহেবের দালাল, কেউ ভারতের দালাল। তো দালাল ছাড়া কেউ আছে? বরং যারা নিজেরা দালাল তারা অন্যদেরকে দালাল মনে করে। চরমনাই আহলে হক, দেওবন্দি, তাবলীগের এক অংশ হকপন্থীরা, এরা কেউ কোনো ব্যক্তির দালালি করে না, একমাত্র মদিনার দালালি করে। আমাকে সোজা বয়ান শুরু করি না, বয়ান করব না। বয়ান করেছেন আমাদের আবরার সাহেব, বয়ান করবেন নায়েবে আমিরুল মুজাহিদিন। আমি এখন থেকে আয়াতের তর্জমাও বলি নাই। আমাকে বলেন তো, চরমনাই সবার চোখের কাটা, সবার। এখন চরমনাইয়ের পীর সাহেবের ডাইরেক্ট না বললেও আমারে তো বলতে পারে, কি? আমাকে বললে অতটা আঘাত আসে না। তো চরমনাইয়ের পীর সাহেবের দিকে না বলে আঙ্গুলটা কোন দিকে দেয়? হাফিজুর রহমানকে ঠেকাও। কথা বুঝেন নাই? আচ্ছা, আমাকে বলেন, চরমনাই বা এর পক্ষ থেকে আমরা যারা বয়ান করি, পাঁচকল্লি টুপি মাথায় দেওয়ার পরে অন্য কোন টুপির বিরুদ্ধে কথা বলেছি? বলেছেন আমাদের মুরব্বীরা? বলে নাই। অতএব যারা পাঁচকল্লির বিরুদ্ধে বাঁকা নজরে তাকায় তারা দালাল, তারা দালাল। আমরা গোল টুপির বিরুদ্ধে বলছি? লম্বা টুপির বিরুদ্ধে বলি? আমরা কওমি মাদ্রাসায় পড়ি, কখনো কি আলিয়ার বিরুদ্ধে বলেছি? বরং চরমনাই আলিয়া মাদ্রাসা আছে না নেই? পার্থক্য করা যাবে না কে আলিয়ার কে কওমি। আমলে, আখলাকে, লেবাসে, পোশাকে পার্থক্য করার কোন সুযোগ নেই। আমরা নাভির নিচে হাত বেঁধে নামাজ পড়ি। যারা বুকের উপরে হাত বেঁধে নামাজ পড়ে, আমরা কখনো হিংসার নজরে গালি দিয়েছি? অতএব যারা কওমির বিরোধিতা করে, যারা নাভির নিচের হাত নিয়ে টানাটানি করে, হিংসা তাদের অন্তরে জমা। আমরা তারাবির নামাজ পড়ি 20 রাকাত, যারা 8 রাকাত পড়েন আমরা গালি দিয়েছি? বরং দেখলে সালাম দেওয়ার চেষ্টা করি। অতএব যারা আমাদেরকে সালাম দেয় না, দিলেও নেয় না, তারা দালাল। যারা বলে পাঁচকল্লি টুপি ছিঁড়ে ফেলে দাও, এটা মুসলমানের টুপি না, এরা দালাল। শুধু কি তাই? মাত্র 4 দিন, কয়দিন? 4 দিন আগে একজনে আমাকে একটা ভিডিও দেখালেন। আমি পিরোজপুর কোর্টে হাজিরা দিতে গেছি, ওই সময় ভিডিওতে আহলে হাদিসের নামদারি এক বক্তা, তিনি বলতেছেন কোরআন শরীফের একটা সূরা আছে, ওয়াস-সামা ইযাতিল বুরুজ, সূরা বুরুজ আছে না নাই? তিনি বলেন এই সূরাটা কোরআন শরীফের সূরা না, এটা জাল। নাউজুবিল্লাহর মধ্যেও দালালি ঢুকলো। সূরা বুরুজ এটা জাল সূরা, জাল। হ্যাঁ, কোন দেশে আছেন আপনি চিন্তা করতে পারেন? সূরা বুরুজ এটা কোরআন শরীফের কি না? সূরা না। শুধু এটা না, এরকম বহু জাল আয়াত আছে কোরআনে, সূরা আছে কোরআনে।
কেউ যদি কোরআন শরীফের একটা আয়াতকে অস্বীকার করে ইমানদার না বেঈমান? আল্লাহ হেদায়াত দান করেন, আরো জোরে বলেন। আবার তাদেরই একজন মুরব্বী আলেম বলতেছেন জুমার নামাজের আগে সুন্নাত লাগে না। জুমার নামাজের আগে সুন্নাত লাগে না। আমি তো বললাম বাংলাদেশে কেউরে দরকার নাই, আমাদের আবরার সাহেবের সামনে দাঁড়ানোর মতো সাহস নিয়ে পারলে দাও, আর কেউরে দরকার নাই। আল্লাহ হেদায়াত দান করে। আসলে কপাল পুরলে কি হয় জানেন? একটা মানুষের কপাল পুরছে, এটার আলামত কি? আলামত হলো যেই উম্মতের কপাল পুরছে তার আলামত নবীর বিরোধিতা করা। যেই ছাত্রের কপাল পুরে তার প্রমাণ ওস্তাদের বিরোধিতা করা। যেই সন্তানের কপাল পুরে তার প্রমাণ মা বাবার বিরুদ্ধে যাওয়া। যেই মুরিদের কপাল পূর্বে প্রমাণ পীরের বিরুদ্ধে কথা বলা। যেই উম্মতের কপাল পূর্বে বুঝতে হবে ওই যুগের আলেমের বিরোধিতা করা। আল্লাহ হেদায়াত দান করুন। তাহলে আমরা আলিয়ার বিরুদ্ধে বলি না, টুপি নিয়ে কোনো দ্বন্দ্ব করি না। আমরা আলহামদুলিল্লাহ সূরা শেষ হলে আমিন জোরে বলি না আস্তে? যারা জোরে বলেন আমরা হিংসা করি, গালি দেই, তাদের বিরুদ্ধে বলি। হ্যাঁ, তারা আমাদের মাঠে ময়দানে যখন পেস লাগাইয়া সাধারণ মানুষকে বিভ্রান্ত করে, আমরা সে বিভ্রান্তের জবাব দেই। জবাব দেওয়া কি হিংসা? হ্যাঁ। আচ্ছা, আপনি আমার আব্বারে গালি দিবেন, আমি সেই বিষয়ে আপনাকে এতটুকু তো বলতে পারি, ভাই আপনি কাজটা ভালো করেন নাই। আপনাকে আমি গালি দিলাম না, কারণ আমি অত বড় অভদ্র আর বেয়াদব না। কিন্তু আমি এতটুকু তো বলতে পারি যে আপনি আমার আব্বাকে যে গালি দিছেন, আপনি কাজটা কি করেন নাই? ভালো করেন নাই। আপনি চরমনের পীর সাহেবকে গালি দিছেন, এতটুকু বলতে পারি কাজটা আপনি কি করেন নাই? ভালো করেন নাই। আবু হানিফাকে গালি দিবেন, এই কাজটা ভালো না। এমনকি ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর সাহাবী, কেমন সাহাবী? 10 জন জান্নাতীদের মধ্যে তিনি কত নম্বরে আছেন? দ্বিতীয়। সেই সাহাবী ওমরকে বলে তিনি ভণ্ড, তিনি বেদাতি, তিনি গোমরাহ। একই ইন্ডিয়ার খবর বলতেছি, সোনার বাংলার তাজা খবর। এটা হিন্দুও বলে নাই, খ্রিস্টান বলে নাই, কারা বলছে? মুসলমান তো দূরের কথা, মুসলমানের যারা আইডল, আমার মতো লঙ্গি পরা মোল্লা না, তাদের নামে বহু টাইটেল আছে। এরা ওয়াজের প্যান্ডেলে উঠে বলেন যে কাজা নামাজ লাগে না। এরা প্যান্ডেলে উঠে সাধারণ মানুষের সামনে বলে নবীরা ভুল করেছেন, আল্লাহ নাকি ভুল করাইছেন। আচ্ছা, এখন নবীরা ভুল করছেন কি করেন নাই? সাহাবায়ে কেরাম, ওমর ফারুক ভণ্ড না ভালো, এই কথা পরে, এটি দলিলের বিষয়, আলেম ওলামাদের বিষয়। আপনারা আমাকে একটা জবাব দেন আল্লাহকে রাজি করে। সাধারণ মানুষের সামনে এই সমস্ত কথা, নবীরা ভুল করেছেন, সাহাবায়ে কেরামরা ভুল করেছেন, সুন্নত লাগে না, কাজা নামাজ লাগে না, কোরআন শরীফের অর্থ না জেনে করলে লাভ নাই, এই সমস্ত বয়ান সাধারণ মানুষের সামনে করার দ্বারা ইসলামের উপকার হবে কি? বলেন বলেন বলেন। তাহলে এই সমস্ত বয়ান করার দ্বারা ইসলামের কোনো ফায়দা আছে? তাহলে এই সমস্ত কথা বলে যারা বিভ্রান্ত ছড়ায়, আমরা বলবো এরা উলামায়ে আহলে বাতিল। এরা উলামায়ে আহলে বাতিল। বাতিলের বিরোধিতা রাসূল করেছেন কি করেন নাই? সাহাবায়ে কেরাম বাতিলের বিরুদ্ধে কথা বলেছেন কি বলেন নাই? নবী বলেছেন ১৫০০ বছর আগে ওলামা 2 দল। ওলামায়ে কেরাম কয় দল? قال النبي صلى الله عليه وآله وسلم ألا إن شر الشر شرار العلماء وإن خير الخير خيار العلماء
আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, পয়গম্বর বলেন, হে উম্মত সাবধান, জমিনের মধ্যে সবথেকে খারাপ হবে একদল উলামা, আবার জমিনের মধ্যে একদল ভালো হবে তাও উলামা। উলামা একদল হবে খারাপ, আর একদল হবে। আপনারা প্রশ্ন করতে পারেন বা প্রশ্ন আসতে পারে, ওলামা হবে জমিনের মধ্যে সবথেকে ভালো, এটাই মেনে নিলাম, কিন্তু ওলামায়ে কেরাম খারাপ হবে এটা তো মেনে নেওয়া যায় না। কারণ খারাপ হবে গাঞ্জাখোরেরা, মদখোরেরা, এরা হবে সমাজের খারাপ। যারা গাঞ্জা খায়, তাস খেলে, জুয়া খেলে, জেনা করে, মানুষ হত্যা করে, মানুষের সম্পদ লুণ্ঠন করে, এরা হবে সমাজের বড় জালেম, এরা হবে বড় খারাপ। নবী কেন উলামায়ে কেরামের একটা অংশকে খারাপ বললেন? তার কারণ হলো হাজারো লাখো গাঞ্জাখোর আর মদখোর বেনামাজি জালেমের দ্বারা ইসলামের যেই পরিমাণ ক্ষতি না হয়, একজন টুপিওয়ালা ভণ্ড আলেমের দ্বারা ইসলামের ক্ষতি এর থেকে আরো বেশি হয়। কথা ঠিক নেই? সাধারণ কোন মানুষ যদি আপনাদের এলাকায় এসে বলে কোরআন শরীফের সূরায়ে বুরুজ এটা কোরআনের সূরা না, কি ভিডাটা খাইব? কিন্তু আহলে হাদিসের ব্যানারওয়ালা বলছে, এরপরে কোনো আন্দোলন নাই, আমরা জবাব দেই। এই জবাব দেওয়াতে কি বলবে? রাস্তায় মোনাজাতের পরে আমগো ভিতরে হিংসা, ওরে আমার ভিতরে হিংসার খবর পড়ে নাও, তোমার গুরু সে ঈমান হারা হয়ে গেছে। হিংসার খবর পরে লাও, আগে হিসাব লাও, তোমার গুরুর ঈমান নাই। কোরআনের একটা আয়াতকে অস্বীকার করলে তাজা বেঈমান। আল্লাহ হেদায়েত দান করুন। আরো জোরে বলেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। যে আয়াত আমি পড়েছি, আল্লাহ বলেন যারা ইচ্ছা, যে আয়াত আমি পড়েছি আল্লাহ পাক বলেন যারা জান্নাত পেতে চায়। কি পেতে চায়? জান্নাত। আমরা পেতে চাই জান্নাত ইনশাআল্লাহ। দিলের দাবি না জবানের দাবি? আল্লাহ কবুল করেন। জান্নাত যারা পেতে চায়, আল্লাহ তাদেরকে বলেন তোমরা দুইটা কর্মসূচি পালন করো। কয়টা? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। এক নাম্বার কর্মসূচি পরিশুদ্ধ ঈমান। এক নাম্বার কি? ঈমানদারে খাঁটি করো। দুই নাম্বার ওয়া আমিলুস সালিহাত, নেক আমল করো। এই দুইটা কর্মসূচি পালন যদি করো, জান্নাতের মধ্যে উত্তম জান্নাত আমি ফেরদাউস তোমাদেরকে দান করে দিব। নবী বলেন তোমরা যখন জান্নাতের দোয়া করো, তখন উত্তম জান্নাত জান্নাতুল ফিরদাউসের দোয়া করি। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতুল ফিরদাউসের মেহমান হওয়ার তৌফিক দান করুন। আর মহব্বতে বলেন আমরা জান্নাত পাইতে চাই তো ইনশাআল্লাহ। আল্লাহও জান্নাত দিতে চান, আল্লাহ কাউকে জাহান্নামে দিতে চান না। কারণ আল্লাহ জানেন তার একটা বান্দা বান্দিও জাহান্নামের একটা সেকেন্ডের আযাব সহ্য করতে পারবে না। কারণ জাহান্নাম এতটা ভয়ঙ্কর, যার একটা সেকেন্ডের আযাব সহ্য করার শক্তি কোন মানুষের নাই। এই জন্য আল্লাহ জান্নাত দিতে চান, ওয়াদা করেছেন দুনিয়াতে যত মানুষ পাঠাইলাম সবার নামে জান্নাতে একটা ঘর বানানো আছে। নমরুদের নামে, ফেরাউনের নামে, সাদ্দাদের নামে, কারুনের নামে, আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবা, এদের নামে জান্নাতে বাড়ি, সবার নামে জান্নাতে বাড়ি আছে। নবী বলেন প্রত্যেকের নামে জান্নাতে ঘর। কেন? আল্লাহ কাউকে জাহান্নামে দিবেন না।
কিন্তু কোন গাদ্দার যদি জাহান্নামে যেতে চায়, এরকম কিছু গাদ্দার আছে না নাই? কেমন গাদ্দার? নিজেও নামাজ পড়ে না, যারা নামাজ পড়ে তাদেরকেও পছন্দ করে না, নিজেও টুপি পরে না, যারা টুপি পরে তাদেরকেও পছন্দ করে না, নিজেও দাড়িটা লম্বা করে না, যারা দাড়ি লম্বা করে তাদেরকেও পছন্দ করে না, নিজেও হালাল খায় না, যারা হালাল ভাবে চলতে চায় তাদেরকেও পছন্দ করে না, নিজেও আল্লাহ আল্লাহর কাছে যায় না, যারা যাইয়া জিকির করেওয়ালা আমলওয়ালা হয় তাদেরকেও পছন্দ করে না, নিজেও পাগড়ি পরে না, যারা পাগড়ি পরে তাদেরকেও পছন্দ করে না। কেন? এরা জান্নাতে যেতে চায়? কথা বলেন, এরা জান্নাতে যেতে চায়? বরং বলে সব জান্নাতে গেলে জাহান্নামে কে যাবে, এই কথাও তারা বলে। আল্লাহ হেদায়েত দান করুন। আল্লাহ বলেন আমি সবাইকে জান্নাত দিতে চাই, কিন্তু যারা জাহান্নামে যাবি তাদেরকে একটু জাহান্নামের মজা বুঝাইয়াই দিব। নবী বলেন একজনের নামেও জান্নাতের নাম নাই এমন একটা বান্দা বান্দি নাই। আমি আল্লাহ জান্নাতে দিতে চাই, তবে দুনিয়াতে দুইটা কর্মসূচি পালন করো। জান্নাতের মধ্যে উত্তম জান্নাত দিয়ে দিব ফেরদাউস। এক নাম্বার কর্মসূচি ঈমানটাকে খাঁটি করে নাও। দুই নাম্বার কর্মসূচি বান্দা নেক আমল করো, আমলের মতো আমল করো। ঈমানটা খাঁটি করার পদ্ধতি শিরিক করা যাবে না, তো ঈমান খাঁটি হবে। আমলকে শুদ্ধ করার একমাত্র পথ ইখলাস নিয়ে আমল করা লাগবে। তাহলে অল্প আমলও নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে, যদি আমলের মধ্যে কি থাকে? ইখলাস। ইখলাস মানে যা করব যা বলবো একমাত্র আল্লাহর জন্য। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। রঙ্গে তাকওয়া রঙ্গে সিদ্দিক রঙ্গে দি তাআবুদ বাকি বুয়াত বরআবেদি। ইব্রাহিম নবী দোয়া করলেন, হে আল্লাহ আমার নামাজ, আমার কুরবানি, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া সব একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। আমি যা করব যা বলবো আমার আল্লাহর জন্য। আমি যা করব যা বলবো সব হবে মদিনাওয়ালার তরিকায়। ঈমানটা মজবুত করো আর নেক আমল করো। ঈমান মজবুত কেমনে করবো? শিরিক থেকে ঈমানকে হেফাজত করো, কারণ শিরিক হলো মারাত্মক জুলুম। ইন্না শিরকা লাযুলমুন আযীম। ঈমানকে মজবুত কেমনে করি? ঈমান অর্থ হলো বিশ্বাস করা। ঈমানের অর্থ কি? আর এই বিশ্বাসের স্তর হলো তিনটা: ইকরার বিল লিসান, তাসদীক বিল জানান, আমল বিল আরকান। মুখে স্বীকার করা, অন্তরে বিশ্বাস করা মজবুতির সাথে, কাজে পরিণত করা। মুখে স্বীকার করেছে কি? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি ওয়াল বা'সি বা'দাল মাউত। এইটা পড়েন না আপনারা? জিহ্বানারে আবার পড়েন, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। এক নাম্বার মুখে স্বীকার করলাম আমানতু বিল্লাহ, আমি বিশ্বাস করলাম আমার আল্লাহর উপর। আল্লাহর উপরে বিশ্বাস কি? কয়েক কালেমা দিয়া বিশ্বাসটারে মজবুত কর। কালেমার একটা রশি গলায় লাগায় নাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আহলে হাদিস ভাইরা কয় এই কালেমাও নাকি শুদ্ধ না।
গাজীপুর এলাকা, ঢাকার পাশে এ কালেমা নিয়ে কিলাকিলি কইরা 10 জন হসপিটালে। কি ব্যাপার? কালেমা শিরিক। কালেমা আল্লাহ হেদায়াত দান করে। আর আস্তে করে বলেন কালেমা শিরিক যদি হয়, যে কয় শিরিক ওর বাপ দাদা 14 মোর গোষ্ঠী অন্য কালেমা কইরা মরছে না, এটা কইরা মরছে, তাহলে ওর বাপ মা 14 গোষ্ঠী কালেমার শিরিক কইরা কবরে গেল। আল্লাহ হেদায়াত দান করে। আর আস্তে করে বলেন কালেমা কি করিল আমাকে? কালেমার অংশ দুইটা, লা ইলাহা, আর এক অংশের নাম মুহাম্মাদুর। কয় অংশ হইল? আল্লাহর উপরে ঈমান আনলাম কেমনে? 1 নাম্বার লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালেমার ঈমান আনলাম। হাদিস শরীফে নবী বলেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যারা লা ইলাহা ইল্লাল্লাহ পড়লো তারা জান্নাতি। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এখন একজন হিন্দু বলল লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে সাথে জান্নাতি। এই কথা কর না কেন? নবীর হাদিস মান ক্বালা, যে ব্যক্তি বলে লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, সে জান্নাতে ঢুকে গেছে, ঢুকে যাবে না, গেছে। একজন হিন্দু বলল লা ইলাহা ইল্লাল্লাহ, জান্নাতি। তাহলে আসলে বিষয়টা কি? বিশ্বাসের স্তর 3টা, মুখে স্বীকার করা, অন্তরে বিশ্বাস করা, কাজে। এবার মুখে স্বীকার করছি লা ইলাহা ইল্লাল্লাহ, অন্তরে বিশ্বাস করে নাও লা ইলাহা, নাই কোনো ইলাহ, নাই কোনো ইলাহ নাই। লা ইলাহা, লা ইলাহা অর্থাৎ ইবাদতের উপযুক্ত কেউ নাই, রিজিক দাতা কেউ নাই। লা ইলাহা, নাই কোনো মাবুদ, নাই কোনো ইলাহ, নাই কোনো মাশুক। লা মাহবুবা, কোনো মাহবুব নাই। লা মাকসুদা, নাই কোনো মাকসুদ। লা মাশুকা, আমার কোনো মাশুক নাই। নাই নাই সব নাই বানায় দাও, লা দিয়ে নাই বানাও। লা ইলাহা, আরে আল্লাহ একজন আছেন এটা বললেই তো হয়, লা ইলাহা বলার দরকার কি? একজন আল্লাহ আছেন এই ঈমানটা থাকলেই তো সে জান্নাতি। আবার নাই কোনো মাবুদ, এটা দিয়ে আগে বললেন কেন? কয় যে তোমার অন্তরে আছে 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 আছে, যা আছে সব নাই বানাও। আমার আছে বাড়ি, আমার আছে গাড়ি, লা, সব লা দিয়ে। লা একটা তরবারি, তরবারির কাজ কি? কেটে ফেলো। লা তরবারি দিয়ে কাটো। আমার বাড়ি নাই, আমার গাড়ি নাই, আমার টাকা নাই, পয়সা নাই, মা নাই, বাবা নাই, বাড়ি নাই, ঘর নাই, কিচ্ছু নাই। এমনকি ভালো করে নজর করো আমিও নাই। কে আছেন? যিনি আছেন তিনি হলেন ইল্লাল্লাহ। কে আছেন? একমাত্র। লা ইলাহা মানে কোন ইলাহ নাই, কোন ইলাহ ইবাদতের উপযুক্ত কেউ নাই। আচ্ছা আছে যে একজন, একজন আছে না নাই? কে আছেন? একজন যে আছেন, এই যে একজন আছেন কথাটা বুঝাইলো লা ইলাহা না ইল্লাল্লাহ? বলেন এই কথা যেই হযরতেরা বুঝে না তারাই ইল্লাল্লাহ জিকিরের বিরোধিতা করে। যারা ইল্লাল্লাহ জিকিরের বিরোধিতা করে তারা হলো বাতিল, তারা হক না বাতিল। পেছনে পেছনে বহু হাউকাউ, সামনে কথা বলার সাহস আছে কারো? সাহস? ইল্লাল্লাহ জিকির এটা চরমনের বাবায় তৈরি করে নাই। ইল্লাল্লাহর তাসবিহ, ইল্লাল্লাহর ওজিফা উজানির কারি ইব্রাহিম তৈরি করে নাই। ইল্লাল্লাহর ওজিফা করেছেন কে? ভারতবর্ষের হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রশিদ আহমদ গঙ্গুহি, যাকে ইলমের ফকিহুল উম্মাহ বলা হয়। সারা উম্মতের একজন ইলমের জবরদস্ত একজন ফাউন্ডার। ভণ্ড, বেদাতি, বাতিল এরা সবাই জানে রশিদ আহমদ গঙ্গুহি কত বড় ইলমওয়ালা।
সেই এলেমওয়ালা ব্যক্তি ইল্লাল্লাহর ওজিফা পড়েছেন। অতএব ইল্লাল্লাহ আমরা যারা জিকির করি, আমরা জিকিরে বসিয়াই কি ইল্লাল্লাহ শুরু করি? হ্যাঁ, আগে আমরা পুরা কালেমা পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। অর্থ কি? অর্থ কি? আল্লাহ বাদে কোনো মাবুদ নাই। কোন কে আছেন? কে আছেন? এই যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ বাদে কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো রাজ্জাক নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো হায়াতের মালিক নাই, আল্লাহ ছাড়া কোনো মৌতের মালিক নাই, আল্লাহ ছাড়া কোনো ইবাদতের উপযুক্ত নাই, আল্লাহ তাআলা ব্যতীত কোনো সুস্থতার মালিক নাই, আল্লাহ ছাড়া কাউকে অসুস্থ করার মালিক নাই, আল্লাহ ছাড়া হায়াতের মালিক নাই, আল্লাহ ছাড়া ইজ্জত দেওয়ার মালিক নাই, আল্লাহ ছাড়া আমার সম্মান দেওয়ার মালিক নাই। আল্লাহই আছেন, আল্লাহই আছেন। এই আল্লাহ ছাড়া কেউ নাই, আল্লাহ ছাড়া কেউ নাই, আল্লাহ ছাড়া কেউ নাই কইয়া এইবার অন্তরে ঢুকাইছে আল্লাহ ছাড়া কেউ নাই। এবার সংক্ষেপ করলাম, আল্লাহই আছেন, আল্লাহই আছেন, আল্লাহই আছেন, আল্লাহই। দেখছেন অবস্থা না কেমন? ভিড়া দরকার। এতক্ষণ বলছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো। এখন বললাম যে আল্লাহ ছাড়া কেউ নাই, কেউ নাই, কেউ নাই, আল্লাহ ছাড়া কেউ নাই। এবার সংক্ষেপ করে দিলাম, কে আছেন? আল্লাহই আছেন, আল্লাহই আছেন, আল্লাহই আছেন। ইল্লাল্লাহ, 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 ইল্লাল্লাহ। কে আছেন? কে আছেন? কে আছেন? ঝামেলাটা কি? ঝামেলা কি? আচ্ছা, ঝামেলাই যদি মনে করো তাহলে জবান খুইলা সাহস থাকলে রশিদ আহমদ গাঙ্গুহির বিরুদ্ধে একটা কথা বলো। সরমনাইকে বলার দরকার নাই। সরমনাইওয়ালারা তার বাবার কোনো গান গায় না, গায়? সরমনাইওয়ালারা কি বলে? নামাজ পড়া লাগবে না। সরমনাইওয়ালারা কি বলে? রোজা রাখা লাগবে না। হ্যাঁ, সরমনাইওয়ালারা কি বলে? বেপরদায় চলো। হ্যাঁ, ভাইরা আমার, এই ক্যামেরাওয়ালারা ডিস্টার্ব করিস না, খবরদার। যে বগুড়ার দদির মজা বুঝে না, যার নাক চোখে সমস্যা, নাকে সমস্যা, এর কাছে পায়খানা আর দদি সমান। যার ভিতরে মারেফত সম্পর্কে কোনো জ্ঞান নাই, ও মারেফতের কিছু বুঝবে? বলেন। আল্লাহ হেদায়েত দান করুন। আরো জোরে বলেন। তাহলে ইল্লাল্লাহ জিকির চলবে কি চলবে না? কোন ঝামেলা আছে? আমাদের মধ্যে ঝামেলা নাই। ঝামেলা যারা বিরোধিতা করে তাদের অন্তরে। আমরা ইল্লাল্লাহ জিকিরের মাধ্যমে আমাদের ঈমান তাজা হইছে না দুর্বল হইছে? আমরা জিকির করার পরে কি আমরা নামাজ কমায় দিছি না বাড়ায় দিছি? তাহলে সমস্যা কোথায়? আমরা তো জিকিরের দ্বারা কাউকে গালি দেই না। যদি জিকির করার দ্বারা গালি হইতো তার বুঝতাম যে জিকির বন্ধ করে দেই। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন। ভাই আমার, তো আমাদের হযরত কাছাকাছি এসে যাচ্ছেন, আলহামদুলিল্লাহ। এর আগে জিকিরের বয়ান করবেন হুজুরের সফর সঙ্গী, জিকির করাবেন। আমি জিকির সম্পর্কে কিছু কথা বললাম ঈমানের আলোচনা নিয়ে। লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে আল্লাহর উপরে ঈমান আনছি, তার মানে কি আমার জীবনে কেউ নাই। কে আছেন? কে আছেন? এটা অন্তরে ভালো করে ঢুকাবো। যতদিন বেঁচে থাকবো গোলামি আল্লাহর করবো।
কার গোলামি করব? আর মুহাম্মদুর রাসূলুল্লাহর উপর ঈমান আনছি, তার মানে দুনিয়াতে যতদিন থাকবো কারো কোনো আদর্শ মানবো না, আদর্শ মানবো মদিনা। কার আদর্শ মানবো? মদিনার রাসূলের আদর্শ। আল্লাহ পাক আমাদের সবাইকে পরিশুদ্ধ ঈমানওয়ালা, পরিশুদ্ধ আমলওয়ালা হওয়ার তৌফিক দান করেন। আর এই জন্য একজন কান্নাওয়ালা, আমলওয়ালা, খাঁটি আল্লাহওয়ালা সোহবতে সময় দিতে হবে, না হয় এ দ্বারা সম্ভব না। এই খাঁটি আল্লাহওয়ালা, কান্নাওয়ালা, যাদের বয়ানে কান্না আসে, যাদের বয়ান শুনলে আমল বাড়ে, এরকম একজন আল্লাহওয়ালা সোহবতে যেতেই হবে। এর মধ্যে এই চরমনায় আছে না নাই? উজানি আছে না নাই? আমরা তাদের সোহবতে নিজের অন্তর ধোলাই করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করেন। আমাদের হযরত চলে আসতেছেন কিছুক্ষণের মধ্যে, হয়তো 10 থেকে 10 মিনিটের মধ্যে চলে আসবেন। এই 10 মিনিট আপনাদের সামনে জিকিরের আলোচনা করবেন। হুজুরের একান্ত সফর সঙ্গী, আল্লাহ কবুল করেন, কেউ উঠবেন না। আল্লাহ সবাইকে মোনাজাত দিয়ে বিদায় হওয়ার তৌফিক দান করেন।